লা লিগায় বার্সেলোনার এই সিজনের 17টা ম্যাচের মধ্যে এই রিয়াল বেতিসের বিপক্ষে এই ম্যাচেই হয়তোবা এই রেকর্ডটা হয়েছে যে রিয়াল বেতিসের কোনো প্লেয়ার হ্যান্সি ফ্লিকের অফসাইড ট্র্যাপের শিকার হয় নাই। উল্টো বার্সেলোনা রিয়াল বেতিসের অফসাইড ট্র্যাপের শিকার হয়েছে টোটাল 4বার, কিন্তু রিয়াল বেতিসের একটা প্লেয়ারকেও বার্সা অফসাইডের ট্র্যাপের শিকার করতে পারেনি। এটা হয়তো এই সিজনের একটা রেকর্ড। রিয়াল বেতিসের বিপক্ষে আমরা ম্যাচটা খুবই বাজে একটা ম্যাচ খেলছি এবং প্রায় সব দিকেই আমরা রিয়াল বেতিস থেকে পিছিয়েছিলাম। ইনাকি ফিনা যদি গোলবারে না থাকতো বা ইনাকি ফিনা যদি ভালো কিছু সেভ না দিত তাহলে এই ম্যাচটা হয়তো আমরা হেরেও যাইতাম, হারার ব্যবধানটা বেশিই থাকতো। রিয়াল বেতিস যেখানে আমাদের গোলবারে শট নিছে 12টা, ওইখানে আমরা রিয়াল বেতিসের গোলবারে শট নিছি 9টা। আমরা পিছিয়েই ছিলাম এই ম্যাচটাতে রিয়াল বেতিসের থেকেও। আপনি দেখেন, যদি বার্সেলোনা 1-0 গোলে যখন লিড নেয়, 1-0 গোলে লিড নেওয়ার পরেই বার্সেলোনা একটু কেমন জানি রক্ষণাত্মক খেলা শুরু করছে। এরপরে আবার যখন 2-1 গোলের লিড নেয় তখনও বার্সেলোনা পুরোপুরি ডিফেন্সিভ খেলা শুরু করছে, যার কারণেই ম্যাচের রেজাল্টটা আমাদের পক্ষে আর আসেনি। এই ম্যাচটা বার্সেলোনা জিতার দরকার ছিল, অন্তত লামিন ইয়ামালের জন্য হইল বার্সেলোনা এই ম্যাচটা জয়ের দরকার ছিল। লামিন ইয়ামাল খুব ভালো একটা ম্যাচ খেলছে এবং যে অ্যাসিস্টটা করছে ওইটা লামিন ইয়ামাল এরকম অ্যাসিস্ট এই সিজনে আরও করছে। লামিন ইয়ামালের অ্যাসিস্টগুলা চোখে লেগে থাকার মতো। অন্তত মেসির একটা কফি লামিন ইয়ামালের ভিতরে আমরা দেখতে পাই, যখন যে রানগুলা মেক করে বা ড্রিবলিং করে, যখন এরকম অ্যাসিস্ট করে তখন মোটামুটি মেসির একটা ছায়া আমরা তার মধ্যে দেখতে পাই। বার্সেলোনা সিজনটা কি সুন্দরভাবে শুরু করছেন, কিন্তু এই মাঝপথে এসে এলোমেলো করতেছেন প্রত্যেকটা ম্যাচেই। এরপরে হচ্ছে আপনার বার্সা ধরেন যেই 3টা ম্যাচে একটানা পয়েন্ট লুজ করছে, রিয়াল সোসিয়েদাদ, এরপর হচ্ছে সেল্টা ভিগো, লাস পালমাস, এই 3 ম্যাচের রেজাল্টের চেয়েও এই ম্যাচটার রেজাল্ট নিয়ে খুব বেশি হতাশ। যেখানে রিয়াল মাদ্রিদ থেকেও আমাদের পয়েন্ট ব্যবধানটা বাড়ানোর সুযোগ ছিল, ওইখানে উল্টো আমরা এখন রিয়াল মাদ্রিদের চেয়েও 1 পয়েন্ট পিছিয়ে থাকবো যদি রিয়াল মাদ্রিদ বাকি একটা ম্যাচও জিতে যায়। তো লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এই যে ইঁদুর বিড়ালের একটা খেলা চলতেছে, এই খেলার মাঝখান দিয়ে যদি অ্যাথলেটিকো মাদ্রিদ আপনার লা লিগা শিরোপা জিতে যায় তাহলে হয়তো অবাক হওয়ার মতো কিচ্ছু থাকবে না। অ্যাথলেটিকো মাদ্রিদ সব কম্পিটিশন মিলিয়ে শেষ 8 ম্যাচ তারা অপরাজিত। বুঝতেই পারতেছেন যে ডিয়েগো সিমিওনের আন্ডারে অ্যাথলেটিকো মাদ্রিদ কতটা ভালো ফুটবল খেলতেছে। হ্যান্সি ফ্লিক একটা রেড কার্ড খাইছেন রিয়াল বেতিসের বিপক্ষে এই ম্যাচটাতে। হ্যান্সি ফ্লিক পরের ম্যাচে ডাগ আউটে থাকবেন না, এটা অনেকটা নিশ্চিত। আমি বারবারই বলি যে হ্যান্সি ফ্লিকের উপরে এখনই হতাশা প্রকাশ করব না বা হ্যান্সি ফ্লিকের উপরে এখনই বিরক্ত হব না, কারণ হ্যান্সি ফ্লিক আসছে না এই সিজনে নতুন, তার আরও সময় দরকার। আশা করি হ্যান্সি ফ্লিক আরও সময় নেবেন এবং দলটাকে খুব সুন্দরভাবে তিনি গুছিয়ে তুলবেন পরের সিজনের জন্য। এই সিজনে আমরা কোনো ট্রফি না জিতলেও আসলে কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু পরের সিজনেই আমরা হ্যান্সি ফ্লিকের কাছে চাইবো যে হ্যান্সি ফ্লিক যেন দলটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয় এবং আমাদের যেন সামনের সিজনে ভালো ফুটবলটা উপহার দেয়। ধন্যবাদ সবাইকে।